নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমার সাধারণ জীবনযাপনে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটা হলো 26শে নভেম্বরের ভিডিও। এই দিনটি থেকেই আমার আর মণ্ডলবাবুর একসঙ্গে পথ চলা শুরু। হাসি, কান্না, সুখ, দুঃখ, মান, অভিমান নিয়ে দীর্ঘ 15টা বছর একসঙ্গে কাটিয়েছি। মেয়ের 22 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে, আর 26 তারিখে আমাদের বিবাহবার্ষিকী। তো তার জন্য আর তেমনভাবে কিছু করা হয়নি। আমার জন্মদিন, মেয়ের জন্মদিন, তারপরে আমাদের বিবাহবার্ষিকী অথবা যে কোনো অনুষ্ঠানের সময় দেখা যায় আমার মেয়ের পরীক্ষা থাকে। তো তার জন্য না সেভাবে কোনো কিছু করা হয়েই ওঠে না। এবছরটা ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর যাওয়ার, তারপরে বেলুড় মঠ। মণ্ডলবাবু বলেছিল যে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কিন্তু আমি ভেবে দেখলাম যে এখন গেলে শুধু মনে হবে যে কখন বাড়ি ফিরবো, তো মায়ের কাছে বেশি সময় থাকতে পারবো না। তো তার জন্য ভাবলাম পরে এক সময় যাব, চিন্তামুক্ত হয়ে। তারপরে মণ্ডলবাবু বললো তাহলে চলো ব্যারাকপুর যাই, বিরিয়ানি খাবো। তো আমার তো ইচ্ছাই নেই, কিন্তু মণ্ডলবাবু প্রচণ্ড জোরাজোরি করছে। ভাইকে নাকি 2 দিন আগেই বলে রেখেছে, আমি জানতাম না। তো যাই হোক, মণ্ডলবাবুর কথা রাখতে চলে আসলাম ব্যারাকপুরে। আজকে প্রচুর ভিড় ছিল জানেন। আমি এর আগে 2বার এসেছি, তখন লাইনে দাঁড়াতে হয়নি খুব একটা। আমরা যখন এসলাম তখন শেষে আমরাই ছিলাম, আমাদের পরে আর কেউ ছিল না। সেকেন্ডের মধ্যে দেখি অনেকটা লাইন পড়ে গেছে আমাদের পেছনে। মণ্ডলবাবু বলছিল যে আমরা দাঁড়ানোর পর পর দেখবে পেছনে অনেকটা লাইন পড়ে যাবে। সত্যিই তাই। আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেছে। ভেবেছিলাম একটু নৈহাটিতে যাব, বড় ওখানে। আমি কোনোদিন যাইনি, তো এবারটা যাওয়ার ইচ্ছা ছিল, মণ্ডলবাবুকে বলেছিলাম। তো আমাদের বেরোতে লেট হলো, তার কারণ দুপুরে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। তোকে পড়িয়ে তারপরে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তবুও নৈহাটি যেতে পারতাম, কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেন লেট 1 ঘন্টা। তো তার জন্য আর যাওয়া হয়নি। আর ওদিক থেকে ভাইও এসছে। আমরা বেরোনোর আগে ভাইকে ফোন করে দিয়েছিলাম, তো ভাই সেই হিসাব মতো ওদিক থেকে চলে এসছে। একদম ব্যারাকপুরে এসে ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। আমাদের সবার প্রচুর খিদে পেয়ে গেছে জানেন। নিচে তো অনেকটা সময় লাইনে দাঁড়ানোর পরে তারপরে আসলাম ওপরে, সেখানেও লাইন। আর সামনে দিয়ে বিরিয়ানি, তারপরে চিকেন তন্দুরি, এগুলো যাচ্ছে। দেখে তো আরও 4 গুণ খিদে বেড়ে গেছে। তো যাই হোক, অবশেষে বসার জায়গা পেলাম। আর আজকে যেহেতু রবিবার, তার জন্য প্রচুর ভিড় ছিল। আমার ইচ্ছা ছিল এবছরের জন্মদিনটা, ভাইদের বলেছিলাম যে এবছর জন্মদিন বলছি, এবছর বিবাহবার্ষিকী তোরা সবাই আসবি, তোদের নিয়ে কেক টেক কাটবো, তারপরে বাইরে হয়তো কোথাও খেতে গেলাম বা বাড়িতে রান্নাবান্না করে খেলাম সবাই মিলে। যেহেতু মণ্ডলবাবু খুব একটা থাকতে পারে না কোনো অনুষ্ঠানে, তো তার জন্য ভাইদের নিয়ে এই প্ল্যানটা করেছিলাম আগে থেকেই। কিন্তু যেহেতু মেয়ের পরীক্ষা পড়ে গেছে, তার জন্য আর কোনো কিছুই করতে ইচ্ছা করলো না। মেয়ে ওর বাবাকে বলেছিল যে প্রথমে ও ফিশ ফ্রাই খাবে, তারপরে খাবে তন্দুরি চিকেন, তারপরে বিরিয়ানি খাবে। তো সেই হিসাব মতোই ফিশ ফ্রাই চলে এসেছিলো প্রথমে। আমরা 4 জন যেহেতু রয়েছি, 2টো নিয়েছিলাম, তো হাফ হাফ করে খেয়ে নিয়েছিলাম। দাদা বৌদি রেস্টুরেন্টে এই প্রথম খাচ্ছে ফিশ ফ্রাই, এর আগে খাইনি। এর আগে চিকেন তন্দুরিটা খেয়েছি, কিন্তু ফিশ ফ্রাই খাওয়া হয়নি। তো আজকেই বোধহয় প্রথম খাচ্ছি, বেশ ভালো লাগছে জানেন। ফিশ ফ্রাই খাবার পরে চলে এসছে চিকেন তন্দুরি, আর চিকেন তন্দুরি নিয়ে তো কোনো কথাই হবে না, দারুণ টেস্ট। ভাই আজকে আসতে যাচ্ছিল না জানেন। যদি কল্যাণীর কোনো রেস্টুরেন্টে যেতাম তাহলে ভাই বলেছিল যাবে, কিন্তু যেহেতু ব্যারাকপুরে যাব তার জন্য ভাই বলেছিল না, যাব না। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তারপরে মেয়ের পরীক্ষা চলছে, তার জন্য ভাই আসতে চায় না। আর আমিও সেভাবে বলিনি, কিন্তু দেখলাম মেয়ের মনটা খারাপ হয়ে গেছে যখনই শুনেছেন মামা আসবে না। তো তারপরে মণ্ডলবাবু ফোন করলো, তারপরে ভাই আসলো সন্ধ্যার দিকে। আর বিরিয়ানির ভিডিওটা না এর পরের পার্টে দেবো, কারণ যখনই একসঙ্গে সমস্ত ভিডিও করতে যাচ্ছি তো অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো তার জন্য ভাবলাম যে বিরিয়ানির ভিডিওটা পরের পার্টে দেবো।
আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।